ওয়ালিদ ইবনে মুগীরা হাতের মধ্যে বড় একটা তলোয়ার নিয়ে তাড়াতাড়ি ছুটে গিয়েছে তার ঘরের মধ্যে। মা জননীর গর্দানের উপর তলোয়ারটা ধরেছে। ও আমার গর্ভধারিণী মা, তোমার কাছে আমি একটা কথা জানার জন্য এসেছি। যদি সত্য করে বলো তাইলে আমি তোমাকে ছেড়ে দিব, আর এই কথা যদি মিথ্যা বলো তাইলে তোমার গর্দানটা শরীর থেকে আলাদা করে দিব, দুই ভাগ করে দিব। এইভাবে যখন মায়ের গর্দানের উপরে ওয়ালিদ ইবনে মুগীরা তলোয়ার ধরেছে, সে জিজ্ঞাসা করেছে, ওগো আমার মা জননী, ইসলামের নবী তার খোদা আমাকে জানিম বলেছে, যার সন্তান বলেছে, আমি তোমার কাছে জানতে চাই আমি মূলত কি, আমি আবার বাবার সন্তান কিনা, আমাকে একটু বলো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবী শানে বেয়াদবি করলে আল্লাহ নিজেই জবাব দেন। কোরআনুল কারীমের সূরা হিজর 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু, মক্কার কাফেররা বলেছে, তন্মধ্যে ওয়ালিদ ইবনে মুগীরা হচ্ছে 1 নম্বর, নবীজির শানে বড় বেয়াদবি করেছে। সে কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযী নুজিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। সকলেই জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। সেই ওয়ালিদ ইবনে মুগীরা সহ কাফেররা আমার নবীকে ইন্ডিকেট করে বলছে, হে ওই ব্যক্তি যার উপরে কোরআন নাজিল হয়েছে, সে মূলত মাজনুন, পাগল, উম্মাদ। জোরে বলি নাউজুবিল্লাহ। নবীর শানে বেয়াদবি করেছে, আমার নবীকে গালি দিয়েছে একটা। তার জবাবে আমার আল্লাহ সূরা কালামের মধ্যে এই ওয়ালিদ ইবনে মুগীরাকে 9টা গালি দিয়েছে, তথা তার 9টা দোষ মানুষের মাঝে প্রকাশ করেছে। কোরআনুল কারীমের সূরা কালামের 10 নম্বর আয়াত, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কারো কথা শুনবেন না যে বড় বড় শপথকারী, লাঞ্ছিত। ইয়া রাসূলুল্লাহ, ওয়ালিদ ইবনে মুগীরা আপনাকে পাগল বলছে, এটা আপনি কানে শুনবেন না, কারণ সে আসলে ভালো মানুষ নয়, সে মিথ্যা শপথকারী। হাম্মাজিম মাশাইম বিনামিম। রাসূল গো, শুধু মিথ্যা শপথকারী নয়, বড় নিন্দু, সব সময় মানুষের বদনাম রটনা করে। এরপরে আল্লাহ বলেন, এদিকের কথা ওদিকে বিচরণ করে, অর্থাৎ সে মানুষে মানুষের কথা বলে বলে ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ বলেন, মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম। সৎ কাজে বাধা প্রদানকারী, সীমা লঙ্ঘনকারী, পাপিষ্ট। লাস্ট আল্লাহ বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। ইয়া রাসূলুল্লাহ, সে বড় বদমেজাজি। এসব কিছুর উপরেও তার বড় একটা দোষ হচ্ছে, সে বৈধ গোরের সন্তান নয়, অবৈধ সন্তান। এই ওয়ালিদ ইবনে মুগীরা যখন আল্লাহর নবীর নূরানী জবান দিয়ে এই শব্দগুলা শুনেছে, আমার আল্লাহর দেওয়া, আল্লাহর নবীর শানে বেয়াদবি করেছে, আমার নবীকে সেই মাজনুন বলেছে, পাগল বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়ার কারণে, নবীর শানে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই। আল্লাহ তাআলা এই ওয়ালিদ ইবনে মুগীরার 9টা দোষ মানুষের মাঝে উপস্থাপন করে ফেললেন, প্রকাশ করে দিলেন। আমার বাবারা, ভাইয়েরা, ওয়ালিদ ইবনে মুগীরা মনে মনে চিন্তা করলো, 9টা দোষের কথা বলা হয়েছে, তন্মধ্যে 8টা দোষের দোষী আমি, সেটা নিজেই জানি, নিশ্চিত হলাম। আমি মিথ্যা শপথকারী, আমি বড় লাঞ্ছিত, আমি বড় পাপিষ্ট, আমি বড় জালেম, বড় ঝগড়াটে। এই সমস্ত কিছু আমি বুঝতে পারলাম, এগুলা মিথ্যা নয়। তবে আমাকে জানিম বলা হয়েছে, যার সন্তান বলা হয়েছে, অবৈধ সন্তান বলা হয়েছে।
এটা তো আমি কেমনে জানবো, এটা আমি কিভাবে জানবো, এটা তো আমার মা ছাড়া আর কেউ জানবে না। এইভাবে চিন্তা করে তিনি আর দেরি করে নাই, ওয়ালিদ ইবনে মুগীরা হাতের মধ্যে বড় একটা তলোয়ার নিয়ে তাড়াতাড়ি ছুটে গিয়েছে তার ঘরের মধ্যে। মা জননীর গর্দানের উপর তলোয়ারটা ধরেছে। ও আমার গর্ভধারিণী মা, তোমার কাছে আমি একটা কথা জানার জন্য এসেছি, যদি সত্য করে বলো তাইলে আমি তোমাকে ছেড়ে দিব, আর এই কথা যদি মিথ্যা বলো তাইলে তোমার গর্দানটা শরীর থেকে আলাদা করে দিব, দুই ভাগ করে দিব। এইভাবে যখন মায়ের গর্দানের উপরে ওয়ালিদ ইবনে মুগীরা তলোয়ার ধরেছে, সে জিজ্ঞাসা করেছে, ওগো আমার মা জননী, ইসলামের নবী তার খোদা আমাকে জানিম বলেছে, যার সন্তান বলেছে, আমি তোমার কাছে জানতে চাই আমি মূলত কি, আমি আবার বাবার সন্তান কিনা, আমাকে একটু বলো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আমার বাবার বৈধ সন্তান কিনা, আমাকে একটু ফয়সালা করে দাও, সমাধান করে দাও। এইভাবে তলোয়ার যখন গর্দানের উপর ধরেছে, ওয়ালিদ ইবনে মুগীরার মা জননী বলে, ও আমার সন্তান ওয়ালিদ ইবনে মুগীরা, ইসলামের নবী মিথ্যা বলে নাই, তিনি আসলেই মূলত সত্যি বলেছেন, সত্যি কথাটাই বলে দিলেন। কারণ তোমার বাবার সন্তান জন্ম দেওয়ার সেই সক্ষমতা ছিল না। আমি তোমার বাবাকে শাদী করেছি, মক্কার মধ্যে বড় একজন শিল্পপতি ছিল তোমার বাবা, অট্টালিকা সম্পদ ছিল, সম্পদের কোনো অভাব ছিল না তোমার বাবার, তবে সন্তান জন্ম দেওয়ার সেই সক্ষমতা ছিল না। আমি মনে মনে চিন্তা করলাম, সেই যদি মারা যায় এই সম্পদের মালিক কি হবে? এই সম্পদগুলা তো মানুষে নিয়ে নিবে। এই সম্পদগুলা বাঁচানোর জন্য আমি একদিন মাঠের মধ্যে যখন গিয়েছিলাম, একজন রাখালের সাথে খারাপ কাজ করার কারণে আমার গর্বের মধ্যে তুমি ওয়ালিদ ইবনে মুগীরা এসেছো। সেই রাখালের কাছ থেকে তুমি ওয়ালিদের জন্ম হয়েছে। সুতরাং ইসলামের নবী যে বলেছে, আল্লাহ যে বলেছে, নবীর দুশমন যে, সে মূলত বৈধ ঘরের সন্তান নয়, সে আসলে একজন জারদ সন্তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখান থেকেই প্রমাণ হয়ে গেল, যুগে যুগে নবীর শানে শুধুমাত্র বর্তমানে বেয়াদবি করছে তা নয়। গত কয়েক বছর আগে একজন বলেছিল, নবীজির ঈদে মিলাদুন নবীর সাথে মদের সাথে, লাইসেন্সের সাথে তুলনা দিয়েছিল। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যুগের পর যুগ, বৎসরের পর বৎসর আমার নবীর শানে বেয়াদবি করে যাচ্ছে। আমরা এটাই বলতে পারি, কোরআনুল কারীমের আলোকে যারা নবীর শানে বেয়াদবি করবে, তাদের বৈধতার ভিতরে কোনো না কোনো দিক দিয়ে ভেজাল আছে। তাই নবীর শানে বেয়াদবি করতে সে চিন্তা করতেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন।